আসসালামু আলাইকুম। তো আজকের এই সিএসএস এর ক্লাসে আমরা দেখব যে কিভাবে আপনি সিএসএস এর যে সিলেক্টর আছে সেটা ব্যবহার করবেন। তো সিএসএস এর সিলেক্টর কি? আমরা আগে পরিচিত হই। তো এটা মূলত প্র্যাকটিক্যাল যদি আপনাকে না দেখাই তাহলে বিষয়টা আপনি বুঝতে পারবেন না। মানে প্র্যাকটিক্যাল দেখালে একটু ভালো বুঝবেন। তো আসুন আমরা ১ম এ আমরা এই ইন পেজ নামে একটা যে HTML তৈরি করেছিলাম সেটা একটু দেখি, হ্যাঁ? আমি একটু জুম অন জুম ইট করে নিচ্ছি আমার সাইজ মতো। এটা আমি যদি লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, দেখুন এটা হচ্ছে ইন পেজ সিএসএস। এটা আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছি। তো এই পেজটাতে যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, চেঞ্জ করে সেভ দিলে চেঞ্জ হবে। তো আমি এটা চেঞ্জ করি হেড 1, ঠিক আছে? হেডিং 1, আই মিন বিগ টেক্সট। বড় টেক্সট তাই এটা আমরা দিলাম হেডিং 1 বিগ টেক্সট, হ্যাঁ? তো এটা আমি সাপোজ ধরেন এখানে নিলাম 3টা, 4টা নিলাম, হ্যাঁ? 4টা হেডিং নিলাম সেম 1, 2, 3, 4 আপনাদের বুঝাতে সুবিধার্থে 4টা টেক্সট নিলাম। এখন ধরেন এই 4টা টেক্সট সবগুলাই কিন্তু গ্রিন দেখাচ্ছে। কারণ কি? এই যে আমার যে হেডে 1 যে ট্যাগটা আছে এই ট্যাগটা কিন্তু গ্রিন আছে। তো এটাকে বলা হয় বাই ট্যাগ নেম, অর্থাৎ ট্যাগ নেম সিলেক্টর। আপনি ট্যাগ নেম ধরে মনে করেন একটা পেজের যতগুলা আছে, হেডিং আছে, H1 ট্যাগ আছে, আপনি সবগুলা কি করতে হবে মানে এই কালার দেখাবে, হ্যাঁ? আচ্ছা, এখন কথা হইছে যে এখন ধরেন আমি সাপোজ হেডিং যে 3 আছে এই হেডিং 3 টা আমি রেড কালার করব। প্রয়োজন পড়ে না অনেক সময়? তো ঠিক তেমনই আমি এটা রেড কালার করব। তো রেড কালার করলে আমার কি করতে হবে? এখানে কি আমি কোনো অপশন আছে? হ্যাঁ, এই অপশনটাই হচ্ছে আপনার এই সিলেক্টর, তখন এই শব্দটা আসে। তো আসুন আমরা ১ম এ পরিচিত হই ক্লাস সিলেক্টর, হ্যাঁ? ক্লাস সিলেক্টর চলুন দেখি ক্লাস সিলেক্টরটা কি? তো আমরা এই যেখানে হেডিং আছে, এই হেডিং এর উপরের ১ম টা, ৩য় টা আর ৪র্থ টা, হ্যাঁ? এই ৩টা আমি অন্য কালার চেঞ্জ করব, ঠিক আছে? তার জন্য আমাকে H1 ট্যাগে লিখতে হবে ক্লাস। ক্লাস দিয়ে ক্লাস দিয়ে লিখে তারপর এটা একটা নাম দিতে হবে। সাপোজ আমি ধরলাম H1, হ্যাঁ? বা HD1। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার এই আপনি যখন কোনো ক্লাসের নাম লিখবেন তখন আপনি স্পেস দিয়ে আরেকটি মানে স্পেস লিখতে পারবেন না। আপনাকে জাস্ট এটা এমনভাবে লিখতে হবে যাতে একটি লাইনের মানে এক লাইনে আরকি এটা শো করে। যদি স্পেস দিতে চান তাহলে আন্ডারস্কোর অথবা হাইফেন দিতে পারবেন। আচ্ছা, তো দেখুন আমরা এই ক্লাসটি নিয়ে নিলাম। তো এই ক্লাসটি এখন আমরা চেঞ্জ করব। হুম? এই ক্লাসটির যে কালার চেঞ্জ করব। দেখুন আমি যদি এখন সেভ দেই, এখনো কিন্তু আমার এটা সবুজ দেখাচ্ছে। আচ্ছা, তো আসুন আমরা এটা আ রং কালারটা চেঞ্জ করি। আমি ক্লাস সিলেক্টরের যেই সিলেক্টর চেঞ্জ করতে হলে আপনাকে ডট ইউজ করতে হবে। ডট ইউজ করে এটা মানে ধরতে হবে। তারপর আমি নাম দেব, ক্লাসের নাম দিয়েছিলাম HD1। তারপর মানে সেম ঠিক আগের মতো কালার লিখব। লিখে আমি সাপোজ ধরেন লিখলাম রেড। তারপর যদি সেভ দেই, দেখেন আমার এই কালারটা কিন্তু এখন রেড হয়ে গিয়েছে। ঠিক আছে? খুব সিম্পল। দেখেন এইখানে এইচ ট্যাগ সবগুলা কালারকে গ্রিন করছে। আর যে সিলেক্টর সে এই কালারটাকে রেড করছে। আচ্ছা আসুন এবার আমরা 3 আর 4 কালারকে রেড করব। এই স্পেস অবশ্যই দিতে হবে। আচ্ছা এবার আমি যদি সেভ দেই, দেখুন এই 4টা কালারের ভিতরে 3টা কালারই কিন্তু এখানে অর্থাৎ মানে রেড হয়ে গেছে। অর্থাৎ এই নামটা আমি যার সাথে ব্যবহার করছি তার কিন্তু কি এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই আশা করি বুঝতে পারছেন। তো এরপর আমরা দেখব আরেকটা, সেটা হচ্ছে আইডি। ঠিক আছে? আইডিটা কিভাবে ব্যবহার করে আসুন একটু দেখি আমরা।
আইডিটা হচ্ছে এই যে আমরা ৩ টা কালারকে ব্যবহার করলাম। এখন সাপোজ ধরেন এই ক্লাসের ক্ষেত্রে আমরা যে ক্লাস ব্যবহার করছি, ক্লাসের ক্ষেত্রে আপনি ট্যাগ মাল্টিপল ট্যাগকে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আমি H1, H3, H4 কে নিছি। আর আইডির ক্ষেত্রে আপনি যেকোনো একটা ব্যবহার করতে পারবেন। এখন মনে করেন আপনার এই কেউই মানে একটা পেজের ভিতর যেকোনো একটা এলিমেন্ট আছে যেটা আমি শুধু ওই একটাই চেঞ্জ করতে চান, তখন আপনি সেটা ব্যবহার করবেন। তো কিভাবে আসুন দেখি। এখানে আমরা জাস্ট লিখবো এই H1 ট্যাগের পাশে আইডি। আইডি দিয়ে তারপর আমরা ইকুয়াল সেমিকোলন দিয়ে আমরা এখানে আইডির নাম দেব। সাপোজ ধরেন HD2। এখন যদি আমি সেভও দেই কিন্তু কালার চেঞ্জ হবে না। কারণ কেন? আমি ওই যে কালারের CSS স্টাইলে কোনো চেঞ্জ করিনি। তো এটার কালার সিলেক্টরের যে আমরা ক্লাসে যেমন ডট ব্যবহার করেছিলাম, এটা হচ্ছে আপনার ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ। হ্যাশ লিখে HD2 দিয়ে এবার আমি কালার চেঞ্জ করব। কালার দিলাম সাপোজ ব্লু। ঠিক আছে? এবার দেখেন আমি যদি সেভ দেই, দেখেন এটার কালার ব্লু হয়ে গেছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এইটা আমি শুধু একটা এলিমেন্টের ক্ষেত্রে ব্যবহার করব। যেমন ক্লাসে যেমন ৩ টা ব্যবহার করেছি, এই আইডি আমরা শুধু একটা এলিমেন্টের ক্ষেত্রে ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এইভাবে আপনি অ্যা ক্লাস আইডি আর ট্যাগ সিলেক্টরটা আশা করি বুঝতে পারছেন। তো ডিসেন্ডিং সিলেক্টরটা কি আসলে আমরা একটু বুঝি। ডিসেন্ডিং সিলেক্টরটা বোঝার জন্য আমরা একটা কোড ইউজ করব। আমি এটা ধরেন এখানে আমি এই কোডটা দিয়ে বুঝাই, তাহলে শর্টকাটে বুঝে ফেলবেন। এখানে দেখেন, এটা আমি কিন্তু এই কোডটা নিচ্ছি কিভাবে দেখেন। এই কোডটা হচ্ছে div, ঠিক আছে? এটা শুরু হইছে এখানে, শেষ হইছে এখানে। তো আমরা div কি আমরা এর আগে আমরা আমাদের HTML টিউটোরিয়ালে দেখছি। আমাদের আশা করি যারা দেখছেন div জিনিসটা কি। তো এখানে আমরা কিন্তু দেখেন div এর আন্ডারে কি আছে, প্যারাগ্রাফ আছে এবং কিছু লিস্ট আছে। তো এখন আমরা এটা যদি আমরা সেভ করি দেখেন কি আসে। এই দেখেন আমরা প্যারাগ্রাফের যে কালারটা এখানে আমরা দিয়েছিলাম ওই উপরে, এই যে দেখেন এখানে উপরে আমি এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম, অবশ্য প্যারাগ্রাফটা মুছে গিয়েছে। আচ্ছা দেখেন এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম যে এটা প্যারাগ্রাফের কালার কিন্তু রেড, এই জন্য এটা রেড কালার শো করতেছে। তো এখন দেখেন এই ডিভের আন্ডারে আমি একটা ক্লাস নিই, সেটা হচ্ছে কন্টেইনার। তো আসুন আমরা একটা কন্টেইনার নেই, অর্থাৎ এই ক্লাসটারে ধরবো কন্টেইনার। এটা নিয়ে আমি ক্লাসের নাম নেওয়ার পর এই ক্লাসের আন্ডারে যত প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফকে নেব। সাপোজ প্যারাগ্রাফ আমরা দিলাম এখানে ইয়েলো, হ্যাঁ ইয়েলো। এখন যদি আমি দেখেন সেভ করে দিই, এখানে কিন্তু ইয়েলো আসতেছে। আচ্ছা এবার যদি দেখেন আমি এখানে যদি নেই ব্রাউন কালারটা নেই, সেভ দিয়ে দেখুন এখানে কালার চেঞ্জ হচ্ছে। তো এভাবে মূলত আমাদের এই ডিসেন্ডিংটা ব্যবহার করতে হয়। অর্থাৎ একটা ট্যাগের ভেতরে যদি আরেকটা ট্যাগ থাকে, একটা ট্যাগের ভেতরে আরেকটা ট্যাগ থাকলে তখন এইটা এভাবে ব্যবহার করে। তো এটা মূলত আরকি এই ডিসেন্ডিংটা এভাবে আরকি ব্যবহার হয়। তো আশা করি সিলেক্টর সম্বন্ধে আপনারা ক্লিয়ার হয়েছেন যে ৪ টা সিলেক্টর, একটা হচ্ছে ট্যাগ, আরেকটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে ডিসেন্ডিং।